আপনি যখন অন্যের জন্য খাত খুলবেন আর সেই খাতে আপনি পড়বেন না, তা কেমন করে হয়? তেমন ভাবে ওয়েস্ট ইন্ডিজের জন্য যে খাত খুলেছিল বাংলাদেশ, সেই খাতে ধরা পড়লো বাংলাদেশ। যেমন কর্ম তেমনই ফল। তৃতীয় ইনিংসে বা বাংলাদেশের সে রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি, ওয়েস্ট ইন্ডিজ ড্র করেছে ম্যাচটি। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব সুপার ওভার নিয়ে, যেখানে বাংলাদেশের একটা ব্যাটার ঠিক মতন রান করতে পারেনি। সেখানে সৌম্য সরকার এবং সাইফ আহমেদকে ওপেনিং খেলার কি যোগ্যতা রয়েছে? সৌম্য সরকার, আমি মানছি সৌম্য সরকারকে ওপেনিংয়ের দায়িত্বে দেওয়া ঠিক হয়েছে, কিন্তু সাইফ হাসানকে কেন? সেখানে যদি সাইফ হাসানের পরিবর্তন যদি রিশাদ হোসেনকে দিত, তাহলে কিন্তু বাংলাদেশ এই 10 রান চেস করে, বাংলাদেশ মানে সুপার ওভারে 10 রান যে ওয়েস্ট ইন্ডিজ করেছে, এই 10 রান চেস করতে ফেলতো 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। যেখানে রিশাদ হোসেন শেষের দিকে এসে কি দারুণ একটা মেরফুটে রান করেছে, একাই 3টা 6 মেরেছে, সব কিছু মিলে অসাধারণ একটা মানে ফিনিশিং দিয়েছে এই রিশাদ হোসেন। আর এই রিশাদ হোসেনের জন্য কিন্তু বাংলাদেশ লড়াকু একটা পুঁজি পেয়েছে। আর আমরা বাংলাদেশের এই টিমের কাছ থেকে রিশাদ হোসেন ছাড়া আর দেখার মতন ওরকম হারিটার ব্যাটসম্যান বলুন, এতে জাকির আলী অনেক বা তৌহিদ হৃদয় যাই বলুন, এদের দিয়ে ন্যাশনাল লেভেলে কিছু করা সম্ভব না। এক রিশাদ হোসেন অসাধারণ খেলছে। এছাড়াও মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে যদি সুপার ওভারের দায়িত্ব দেওয়া হতো, তাহলে এরা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 10 রান চেস করে জিতে নিত বাংলাদেশ। কিন্তু সাইফ হাসান এবং সৌম্য সরকার, এই সৌম্য সরকার তো ব্যাটিং কেমন করে পাওয়ার পেলেতে বা 1 ওভারে 10 রান কেমন করে নিতে হয় তাই তো জানে না। তাদেরকে দিয়ে আবার সুপার ওভার খেলার আর কি মানি রয়েছে? আরে ভাই, যেখানে 10 রান, মাত্র 10 রান করলেই, মাত্র 11 রান করলেই জিতে যাবে। 10 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচ সুপার ওভারে মাত্র 9 রান করে হেরে যায়। এটাই বাংলাদেশ দাদা। বাংলাদেশের কাছ থেকে ন্যাশনাল লেভেলে আর কিছু করার নেই। পিচের কথা তো আর কী বলবো, এইসব পিচ বানিয়ে অন্যের জন্য খাত করলে সেই খাদে পড়তে হয়, এটা আবারও বুঝলো টাইগাররা। সব শেষে আজকের এই ম্যাচের রিয়াল হিরো কিন্তু রিশাদ হোসেন। বাংলাদেশ ম্যাচ হেরেছে এই কারণে, যদি রিশাদ হোসেনকে সুপার ওভারে ব্যাটিংয়ে নামাতো তাহলে বাংলাদেশ কিন্তু হারতো না, এটা আমি 100% গ্যারান্টি দিতে বলতে পারি। কারণ রিশাদ হোসেনই রিয়াল হিরো। সে একাই এই ভাঙ্গাচুরা পিচ, যেখানে ব্যাটসম্যানরা টিকে থাকাই মুশকিল, সেই পিচে অসাধারণ 3টা 6 মেরে শেষের দিকে দারুণ একটা ফিনিশিং দিয়েছে। তাকে যদি এই সুপার ওভারে খেলানো হতো, তাহলে বাংলাদেশ 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি বাংলাদেশ এই ম্যাচটি জিতে যেত।